এখন মক্কায় থেকে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার তৃতীয় পরীক্ষা হচ্ছে তোমার ছেলেকে জবাহ করতে হবে। কাকে? ছেলেকে। ছেলে এখন বড় হয়ে গেছে। আপনি আমি কি পারবো নাকি আমাদের ছেলে জবাহ করতে? পারবো না। কি কঠিন পরীক্ষা! আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার ইসমাইলকে জবাহ করতে হবে আমার রাস্তায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন স্ত্রীর কাছে আর সন্তানের কাছে। এখন যদি হঠাৎ করে যদি বছরের পর বছর আপনার ছেলে মেয়ের খোঁজখবর আপনি নেন নাই, হঠাৎ করে এসে যদি বলেন যে আমি কুরবানি করব, এই ছেলে আপনাকে মেনে নিবে? মানবে? মানবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসছেন ইসমাইলের কাছে, এসে কি বলছেন দেখুন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, বলো আমারে। হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়েছেন নাকি? জবাব দেন, দৌড় দিয়েছেন? কোন অভিযোগ করছেন নাকি যে হ্যাঁ আমার পিতা বছরের পর বছর আমাকে আর আমার মাকে মরুভূমির মধ্যে ফেলে গিয়েছিলে, একদিন খোঁজও নেও নাই, খবরও নেও নাই, এখন এসেছেন আপনি আমাকে কুরবানি দেওয়ার জন্য? কি ধরনের বাপ আপনি? বলবে কিনা? বরং সেই কথাগুলো না বলে, সেই শিকায়াত না করে, সেই অভিযোগ না করে, তিনি যেহেতু পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আর কয়েকদিন পরে ইসমাইলও হবে নবী, ঠিক কিনা? এই জন্য ছেলে ইসমাইল জানেন যে আমার পিতার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা হচ্ছে ওহী। এটা কি? এটা ওহী। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, নিশ্চয়ই আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। সুবহানাল্লাহ, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আপনি আপনার হুকুমকে পালন করুন, এটা আল্লাহ পাক আপনাকে হুকুম করেছেন। কি দেখেন, কি ছেলে! সুবহানাল্লাহ, আজকাল আমাদের ছেলেগুলো কি রকম হয়েছে।